বাংলাদেশে পুশিন করা ৬ ভারতীয় নাগরিককে ৪ সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন কলকাতার হাইকোর্ট। শুক্রবার দুই পরিবারের সদস্যদের রিট পিটিশনের ওপর এমন নির্দেশ দেন আদালত। বাংলাদেশে ঠেলে পাঠানো এ ৬ জন ও তাদের পরিবার কয়েক দশক ধরেই কলকাতার বীরভূমের বাসিন্দা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশে পুশিন করা ৬ জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যে পদ্ধতি গ্রহণ করে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাতে অসঙ্গতি রয়েছে এবং ২ মে জারি করা বিধানগুলোর এটা সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে আপনার মতামত কি? একটা কথা একটু শুরুতে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন বা ভারতে বর্তমানে বিদ্যমান যে আইন আছে এর কোনো আইনেই তাদের পুশ ইন করা বা পুশ ব্যাক করা যেটা বলি এটা সবসময় বেআইনি। এখন ২রা মেতে তারা একটা নির্দেশিকা জারি করেছেন, যে নির্দেশিকা থেকে তারা বলেছেন যদি কোনো বিদেশি নাগরিক, হয়তো বাংলাদেশিদেরকে টার্গেট করেই বলা হয়েছে, যে যদি তারা আটক করেন তাহলে ৩০ দিন পর্যন্ত তারা আটক রাখতে পারবেন এবং এর ভেতরে যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা অন্য দেশের নাগরিক কিনা। যদি অন্য দেশের নাগরিক হন তাহলে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই জায়গাটাতেই শুভঙ্করের ফাঁকিটা। এই ফেরত পাঠাতে হবে এই নির্দেশিকা অনুসারে তারা আটক রাখার একটা সুযোগ ৩০ দিন পর্যন্ত পাচ্ছেন, সেটা সত্যি, কিন্তু জেনারেল প্রসিডিওর হলো তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ওখানে বিচারের আওতায় আনতে হবে এবং তারপরে এটা দুই রাষ্ট্রের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুসারে অফিসিয়ালি ফেরত পাঠাতে হবে। এইখানে কিন্তু সেটা ঘটছে না। তারা ৩০ দিনের জন্য নির্দেশিকার অধীনে আটক রাখার একটা সুযোগ পাচ্ছেন এবং এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করছেন এবং পুশ ব্যাক বা পুশ ইনের একটা চেষ্টা করছেন। এটা সম্পূর্ণরূপে বেআইনি কাজ। তার কারণ হলো কোন রাষ্ট্রই তার বা অন্যদের নাগরিককে এই রকম ভাবে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন না করে আপনার অন্য দেশে পাঠিয়ে দিতে পারবে না, বা যার দেশ তাকেও পাঠিয়ে দিতে পারবে না। সেটার অফিসিয়াল এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে ইন্টারন্যাশনাল লয়েও এবং ন্যাশনাল লয়েও, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। এইরকম একটা প্রেক্ষাপটে যখন ওনাদেরকে পুশব্যাক করা হয়েছে, ওই নির্দেশিকা মানা হয়নি, মানে তারা বলতে চাচ্ছেন যে ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করেনি, হাইকোর্ট এটা বলেছেন। তার আগেই তার যাচাই বাছাই না করে বাংলাদেশে পুশব্যাক করেছেন এটা বলছেন। এই মামলাটি হয়েছে আপনার রিট আকারে। আপনার ভারতীয় সংবিধানের যে হিউম্যান রাইটস এর বিধানগুলো আছে সেগুলোকে আমরা যদি খেয়াল করি তাহলে সেগুলো প্রয়োগের জন্য বা রক্ষা করার জন্য আপনার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২২৬ এবং অনুচ্ছেদ ৩২ অনুসারে এখানে ২২৬ ব্যবহার হয়েছে, ইন দি সেন্স যে এটা হাইকোর্টে করা হয়েছে। হাইকোর্টে হলো ২২৬ অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের, আর যদি তারা সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেন তাহলে এটা ৩২ সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুসারে করবেন। এখানে ২২৬ অনুসারে অ্যাপ্রোচ করেছেন এবং খুবই রাইটলি ভারতীয় উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে যেহেতু বেআইনি প্রক্রিয়ায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নিতে হবে। এটা একটা মাইল ফলক হতে পারে এই ধরনের বেআইনি কাজের প্রতিরোধ করার ক্ষেত্রে। জাহেদ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আইন হওয়ার পরও যাদেরকে এভাবে অবৈধভাবে পাঠানো হয়েছে তারা কিভাবে আসলে এই আইনি বলয়ের মধ্যে আসতে পারে এবং এর আগে যাদেরকে পাঠানো হয়েছে তারা কিভাবে আইনি সহায়তা পেতে পারে? দেখেন, বাংলাদেশ যদি মনে করে এই যে লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের নাগরিক নন, সেটা যদি হয় তাহলে বাংলাদেশ কাউকে কাউকে বাংলাদেশ গ্রেপ্তারও করেছে, তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড প্রসিডিওর হলো বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে আটক করা হবে এবং 24 আওয়ার্স এর মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে এবং তাদের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য তাদের আপনার একটা বিচার হবে। সেটাতে তাদের যদি শাস্তি হয় তাহলে সেই সাজা খাটার পরে বাংলাদেশ সরকার ভারতীয় সরকারকে জানাবেন যে আপনার এই ঠিকানার এই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, সুতরাং তাকে আপনারা ফেরত নেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ইন্টারন্যাশনাল ল এবং ন্যাশনাল ল অনুসারে। ভারতকেও একই কাজ করতে হবে যদি তাদের কখনো মনে হয় যে তাদের দেশে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশ করেছে। এর বাইরে বেসিক্যালি ইন্টারন্যাশনাল ল বা ন্যাশনাল লয়ে কোনো প্রসিডিওর নেই। একটা কথা মনে রাখতে হবে, যে আইনটার দোহাই ভারত দিচ্ছেন গত ২রা মের নির্দেশিকা, প্রথম কথা হলো এটা কোনো আইন না,
এটা একটা নির্দেশিকা, আপনি নামটা দেখলেই খেয়াল করবেন। এই নির্দেশিকা অনুসারে তারা কাউকে সন্দেহ করলে 30 ডেজ পর্যন্ত আটক রেখে তার ঠিকানা যাচাই করতে পারবেন যে তিনি ভারতীয় নাগরিক কিনা। কিন্তু সেইটা না করেই তারা তো পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেটা করে যদি দেখা যায় যে তারা ভারতীয় নাগরিক নন, অন্য যে কোনো দেশের নাগরিক, বাংলাদেশ হতে পারেন, অন্য দেশ হতে পারে, তাহলে তাদেরকে স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুসারেই আপনার তার দেশে ফেরত পাঠাতে হবে। পুশব্যাক বা পুশ ইন করা যাবে না। এটা ইন্টারন্যাশনাল লয়েও সুযোগ নেই, এইটা ন্যাশনাল লয়েও সুযোগ নেই। জি, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতিদিনই এরকম বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশে পাঠানো হচ্ছে। তো এ ব্যাপারে আসলে জি, কূটনৈতিকভাবে আ কিভাবে উদ্যোগ বাংলাদেশের নেওয়া যেতে এই পারে? বিষয়টি বাংলাদেশকে কূটনৈতিকভাবে ডিল করতে হবে। কারণ এইটা ভারতীয়রা যে করছেন এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনের একদম সরাসরি লঙ্ঘন। সুতরাং এটা আমরা আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি যদি এমন হয় যে বিষয়টা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। হতে পারে যে আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে এটা সমাধান করে ফেলতে পারি। সেটা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু যদি বিষয়টা এইরকম হয়, সরি, তারা যদি আরো অধিক মাত্রায় এটা করতে থাকেন বা বাংলাদেশের জন্য ব্যাপারটা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা কঠিন হয়ে পড়ে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক যে ফোরাম গুলো আছে, জাতিসংঘ বা আন্তর্জাতিক আদালত, এগুলোর দ্বারস্থ হওয়া, কারণ যেহেতু এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।